প্রথমে বলতে চাই যে আগের ভিডিওটি যারা দেখোনি তারা আগের ভিডিওটি আশা করি দেখে আসবে, তাহলেই এই সূত্রটি প্রমাণ করতে সুবিধা হবে। কারণ আগের ভিডিওতে আমি এ পর্যন্ত প্রমাণ করছিলাম যে ভি ইকুয়াল ডি স্কোয়ার 18 ইটা গামা এস মাইনাস গামা ডাব্লু। এটা হলো 4 নম্বর সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা বাকি প্রমাণটুকু করব। এখন যে সমীকরণটা পাইছিলাম তারপর থেকে আমাদের যে কাজটি হবে, যে আমরা যে মাটির কণাটুক নিয়ে প্রমাণ করতে চাচ্ছি, সেই মাটির কণার আপেক্ষিক গুরুত্ব যদি জি হয়, তাহলে আমরা একটা দ্বিতীয় অধ্যায় থেকে আমরা মাটির যে মৃত্তিকার যে সূত্র অনুসারে আমরা কি জানি যে জি ইকুয়াল গামা এস বাই গামা ডাব্লু। এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি যে গামা এস ইকুয়াল জি গামা ডাব্লু, এটা লিখতে পারি। আমরা সেই অংশটুকু এখানে লিখেছি। আমরা জানি গামা এস ইকুয়াল জি গামা ডাব্লু। এখানে জি গামা ডাব্লু যে একটা জি গামা ডাব্লুর একটা মান পাইছে। আমরা যে উপরে যে সমীকরণটা ছিল এখানে গামা এস একটা ছিল, তাহলেই এই জায়গা যে গামা এসের মানটি পেলাম, সেই গামা এসের মানটি এই সমীকরণটাই আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে লিখেছি 4 নং সমীকরণ, যে 4 নং সমীকরণটা ছিল 4 নং সমীকরণে মান বসিয়ে পাই। তাহলে এখানে যে ভি ছিল, সে ভি ইকুয়াল 1/18 ইটা ডি স্কোয়ার। এখানে কি ছিল গামা এস। আমরা গামা এসের যে মানটি বের করলাম সেই মানটি এখানে বসিয়ে দেবো। তাহলে জি গামা ডাব্লু মাইনাস গামা ডাব্লু ছিল গামা ডাব্লু। এখন এখানে আসি, এখানে যে ডি স্কোয়ার ছিল ডি স্কোয়ার বাই 18 ইটা, এটা আমরা রেখে দিলাম এই পাশে। এই জায়গা থেকে দুটো থেকে কি কমন নেওয়া যায়, জি গামা ডাব্লু আছে, এই পাশে গামা ডাব্লু আছে, তাহলে এখান থেকে গামা ডাব্লু কমন নেওয়া যায়। তাহলে আমরা এখান থেকে গামা ডাব্লু কমন নেব। গামা ডাব্লু কমন নিলে এখানে কি থাকে, জি থাকে, আর এখানে মাইনাস 1। তাহলে এখানে আরেকটি সমীকরণ দাঁড়ালো ভি ইকুয়াল ডি স্কোয়ার বাই 18 জি মাইনাস 1 গামা ডাব্লু। এটা 5 নম্বর সমীকরণ। এরপরে আমাদের এখন আসি, আমরা যে উপরোক্ত যে সমীকরণটা পাইছি, এখানে যে সমীকরণটি পাইছি এই সমীকরণটা সবসময় কিসে থাকবে, মিটারে থাকবে, সেকেন্ডে থাকবে, এবং এর যে মানগুলো আছে সেগুলো কিলো নিউটনে এককে প্রকাশ করা হবে। এই যে এখানে মিটারে থাকবে, এর যে এখানে যদি কোনো সময় চাই তাহলে সময়টা কী থাকবে সেকেন্ডে, এবং যদি দৈর্ঘ্য চাই তাহলে কিলো নিউটনে এককে প্রকাশ করতে হবে। এখন এখানে সে কথাটাই লিখতে হবে যে উপরোক্ত সমীকরণে সবসময় মিটার, সেকেন্ড এবং কিলো নিউটন এককে প্রকাশ করা হয়। এখন এই যে এখানে যে ডির মানটা আছে, তাহলে ডি কি একটা ব্যাস, তাহলে এই ব্যাসটা যদি মিলিমিটারে হয় তাহলে এখানে কিভাবে কি হয় এই সমীকরণটায়, তাহলে কি দাঁড়ায়, তাহলে এই যদি ব্যাসটা হলো কি ডির মান, তাহলে ব্যাসটা কী হয়েছে মিলিমিটারে, তাহলে এখানে আছে আমাদের সব মিটারে, তাহলে মিটার থেকে আমরা এখন কি করব মিলিমিটারে নিয়ে যাব। তাহলে এখানে এই সমীকরণটায় শুধু ব্যাসের মানটা মিলিমিটারে নিয়ে যাব আমরা এখানে। তাহলে সমীকরণটা পাতায় ভি ইকুয়াল এখানে কী ছিল 1/18 ইটা ডি স্কোয়ার। ডির ব্যাসের কথা বললাম যে এটা মিটারে ছিল, তাহলে মিলিমিটার। 1 মিটার সমান আমরা জানি 1 মিটার সমান 1/1000 মিলিমিটার। তাহলে এখানে ডি ছিল, তাহলে 1/1000 মিলিমিটার। এখন এই যে উপরে ডির উপরে স্কোয়ার ছিল তাই 1000-এর উপরেও স্কোয়ার হবে। এরপরে যা ছিল যে জি মাইনাস 1 গামা ডাব্লু সেটাই বসাই দিলাম এই সমীকরণটা। এরপরে আমার এখান থেকে মানটা বের করতে হবে কার, এখান থেকে ভ্যালু বের করতে হবে ডি এর। তাহলে ডিটা আমরা কী করব, যে এটার ভ্যালু বের করতে সেটাই বাম পাশে নেক্সটে, তাহলে এই ডিটা আমরা বাম পাশে আনবো। যার কারণে এখানে আগে সাজায় লিখে নেব এখানে যে ভি
রেখে দিলাম। এখানে 1/18 ছিল, এখানে ডি ছিল, উপরে ডি ওনার সাথে গুণ করে দিলাম ডি স্কোয়ার 18। আর এই যে 1000-এর উপরে যদি স্কোয়ার করি তাহলে 1000 ছিল, মানে 1-এর পিঠে 3টে শূন্য ছিল, আরও 3টে শূন্য যোগ হবে। এটা সংক্ষেপে লেখা যায় 10⁶। তাই আমি এখানে একবারে লিখলাম 18 গুণ 10⁶। আর এই যে ইটাটা ছিল, এই ইটাটা এর নিচে দিয়ে দিলাম। এর নিচে যা এর সাথে গুণ আকারে থাকাও একই নিচে আছে, তার মানে সবগুলো একসাথেই গুণ আকারে আছে। এরপরে আমার এখান থেকে মান বের করতে হবে কার, ডির। তাহলে ডিটা আমি কোণে নিয়ে চলে আসবো, ডিটা বাম পাশে নিয়ে চলে আসলাম। এখন এই ডিটা যদি বাম পাশে নিয়ে আসে তাহলে ভির নিচেই গুণ হবে, ভির নিচেই। আর এই ভিটা যদি এই পাশে নিয়ে চলে আসে তাহলে এই ভি গুণ হবে এই নিচেরগুলোর সাথে। এখন নিচেরগুলোর সাথে গুণ হলে কি 1 আকারে থাকবে, আর এখানে 1/d থাকবে। এটা যদি একবারে উল্টে দিই, আমি এখানে এক লাইন কম করে করছি, যারা না বুঝবেন তারা কমেন্ট করবেন, আমি আবারও বিস্তারিতভাবে এই লাইনটি করিয়ে দেব। তো এখান থেকে ডি স্কোয়ার থাকলে আর এই ভি এর নিচেরগুলোর সাথে গুণ হয়ে এটা উপরে চলে গেল, 18 গুণ 10⁶, এটা ভি। আর উপরে কী ছিল, জি -1 গামা ডাব্লিউ, এটা নিচে চলে আসবে। ডির উপরে স্কোয়ার ছিল, এই ডির উপরে স্কোয়ার ওই পাশে গেলে কী হয়ে যায়, রুট হয়ে যায়, তাই এই পাশে এসে রুট হয়ে গেল। এরপরে আমাদের যে ডির মানটা বেড়েছে, ডির যে ভ্যালুটা বেড়েছে, এই ব্যাসের কি কণাসমূহগুলো আছে, কণাসমূহগুলো সবসময় কিসে রাখবো বলেছি এখানে। আমরা এখানে যে একটা কথা বলছিলাম যে সমীকরণকে উপরোক্ত এই যে সমীকরণটা ভিএস যে সমীকরণটা বেড়েছে সেটা মিনিট, সেকেন্ড এবং কিলোনিউটনে রাখবো। কিন্তু আমরা যে ডির আলাদা একটা মিলিমিটারে বের করছি ডির ব্যাসটা, এটা আমরা এখন কিসে নিয়ে যাব, এই যে ডি যে মানটা বেড়েছে এটার যে সময়টা আছে, এই সময়টা আমরা এখন কিসে নিয়ে যাব, সময়টা নিয়ে যাব আমরা মিনিটে নিয়ে যাব। এবং তাহলে এপাশে কি লিখতে হবে, তাহলে এর পরের কাজ আমাদের এখানে লিখতে হবে যে যখন ডি ব্যাসের কণার সমূহ টি মিনিটে এইচ/ই সেন্টিমিটার পতিত হয়, মানে আমরা যে কণার সমূহটা নিয়েছিলাম, এখানে যে কণাটার মান বের করছি, এখানে একটা ব্যাস বের করছে ডি এর, সেই ডি ব্যাসের কণাসমূহ টি মিনিটে এইচ/ই সেন্টিমিটার পতিত হয়, তখন ভি সমান সমান কী হয়, যে যে মানে একটা 1 মিনিটে যত সেন্টিমিটার পতিত হচ্ছে সেটার সাথে ওটা ভাগ হবে। মানে একটা জিনিস, একটা বস্তু যদি পতিত হয় তাহলে কি সেই বস্তুর বল বাই সেই বস্তুর সময়, তাহলে মোট ওর আয়তন বেরোয় যায়। তাই এখানেও আমরা সেই আয়তনটাই বের করছি। তাহলে এইচ/ই বাই যে টি ছিল সেটি, এখানে 60 লেখার কারণ হলে সেন্টিমিটার/সেকেন্ড, 1 সেকেন্ডে কত 60, 1 মিনিটে 60 সেকেন্ড, আমরা সেই 60 সেকেন্ড এখানে লিখেছি। তাহলে এখানে আর আমাদের এটা কিছু আছে, সেন্টিমিটার আছে। আমরা এখানে প্রথমে যে সত্যটা লিখেছিলাম, এখানে কি লিখেছিলাম, সমীকরণটি সবসময় মিনিটে সেকেন্ডে থাকবে, এখানে আমাকে সেকেন্ডে আছে কারণ আমরা এখানে 60টির সাথে 60 গুণ করে নিয়েছি, তাই এটা সেকেন্ডে আছে, কিন্তু এটা আছে সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারটাকে আমাদের মিটার বানাতে হবে। তাহলে এইচ/ই 60টি এর সাথে যদি আমরা 100 গুণ করে দিই তাহলে এটা যে সেন্টিমিটারে ছিল এটা কিসে চলে যাবে, মিটারে। তাহলে মিটার/সেকেন্ড, তাহলে এখানে কত দাঁড়ালে, ভি ইকুয়াল এইচ/ই বাই 6000টি, এটা মিটার/সেকেন্ড। এরপরে আমরা যে এখানে কিসের মান করে গেলাম, ভির মান। তাহলে ভি এর মানটা যদি আমরা এখন আগে যে সমীকরণটা বের করছি এই সমীকরণের এই জায়গায় যদি এই অংশে এই জায়গায় একটা সমীকরণ হবে, এই সমীকরণটা কত, 6 নম্বর সমীকরণ, এই সমীকরণটা হবে 6 নম্বর সমীকরণ।
এই 6 নম্বর সমীকরণে যদি এই ভির জায়গায় আমরা মানটা বসা দিই, তাহলে এখানে ডি এর ভ্যালু বেড়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে ভি এর মান 6 নং সমীকরণে বসায়, যদি সমীকরণে বসায় তাহলে এখানে কি দাঁড়াবে, আমাদের এখানে সমীকরণটা কি ছিল, ডি ইকুয়াল রুট ওভার 18 গুণ 10⁶ বাই জি মাইনাস 1 গামা ডাব্লু গুণ এইচ ই বাই 6000 টি। এখন আমরা এখানে কি করব, এই যে 6000 এই এইচ ই বাই 6000 টি এটাকে লিখলাম। এটা লেখার মূল কারণ হলো এখানে কি ছিল, সমীকরণটার দিকে তাকাই, রুট ওভার 18 গুণ 10⁶ এটা ভি ছিল, কি ছিল, এটা ভি, এখানে এটা ভি ছিল। তাহলে আমরা এখানে কি লিখছি, যে 18 গুণ 10⁶, এখানে এটা বাদ পড়ে গেছে, এটা আর এই জায়গা ভি, যে ভিটা ছিল, ভির মানটা আমরা এখানে বসাই দিই এইচি বাই 6000, এই যে ভির মান এইচি বাই 6000 টি, এটা বসাই দিয়েছি। বাকি যা ছিল আমরা এই পাশে রেখে দিয়েছি, এই যে শুধু এখানে ভি এর মানটা বসাই দিয়েছি। তাহলে ভি এর মানটা যদি বসাই দিই তাহলে এখানে ক্যালকুলেশন করতে হবে, ভি এর মান যদি বসাই দিয়ে ক্যালকুলেশন করি তাহলে এখানে কি দাঁড়ায়, যে এই যে 6000 আর এই 18 গুণ 10⁶, এটা আর এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকে রুট ওভার 3000 এটা বাই জি মাইনাস 1 গামা ডাব্লু গুণ এই জায়গা কি থাকে এইচি, এই জায়গা থাকে এইচি, আর এই 6000 কাটা গেল তাহলে কি থাকে এখানে টি। এখন আমরা মাটির ক্ষেত্রে আমরা এই যে জিনিসটা লিখলাম, এটা সমান সমান আমরা কি জানি, যে রুট ওভার 3000 এটা বাই গামা ডাব্লু জি মাইনাস 1 সমান সমান ডি, এই না ডি সরি ভুল গেছে, এখানে এই অংশটার মান জানি আমরা এম অবলিক এফ, এই অংশটার মান হয় এম হবে না হয় এফ, এটা আমরা মাটির ক্ষেত্রে জানি। তাহলে আমরা এখানে হয় এম নাই এফ যে কোনো একটা বসাতে পারি। তো আমরা এখানে যদি এম বসাই তাহলে কি হবে, এম এই পাশের অংশটুকুর উপরে রুট ছিল তাই রুট ওভার এইচি বাই টি। এখন যদি এই পাশে ডি ছিল ডি, তাহলে ডি ইকুয়াল যদি এই প্রমাণটা পড়ে তাহলে এখানে আমরা এটা প্রমাণ লিখতে পারি, প্রমাণিত। প্রশ্নে যদি আমাদের এই অংশ চাই তাহলে আমরা এটা প্রমাণিত লিখতে পারি, স্টোকস ল এর সূত্র একটা। এবং যদি বলে যে না এফ রুট ওভার এইচ ই বাই টি এটা প্রমাণ করো, তাহলে এটাও একটি প্রমাণ। তাহলে ডি ইকুয়াল আমরা কোনটা লিখতে পারি, ডি ইকুয়াল এম রুট ওভার এইচি বাই টি, অথবা ডি ইকুয়াল এফ রুট ওভার এইচি বাই টি, আমাদের যেটাই পড়ুক না কেন আমরা সেটাই লিখতে পারি। অথবা এমনও আসতে পারে এফ ইকুয়াল এম ইকুয়াল রুট ওভার এইচ ই বাই টি, এম ডি ইকুয়াল এম ইকুয়াল এফ ইকুয়াল রুট ওভার এইচ ই বাই টি।
যে কোনো একটা এখান থেকে প্রমাণ আসবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রমাণ ছিল। তো আমি তোমাদের মাঝে এটা করে দিলাম। তো যে এটা বুঝতে অসুবিধা হবে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি আবারও বুঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কোনো ভিডিও কোনো বিষয়ে যদি সমস্যা হয়, মূলত সিভিল ইঞ্জিনিয়ারের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।